কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। ছোট থেকে বড় বন্ধু বান্ধব গ্রুপের এমন কোনো আড্ডা নেই যেখানে এই গান সমবেত কণ্ঠে শোনা যায় না। সে সুরে ফেলে আসা সোনালী দিনের স্মৃতি গহ্বরে ডুবে অমল, রমারায়, ডি সুজাদের খুঁজে বেড়ায় সকলেই। মুখে মুখে ফেরায় এই গানের মতো অসংখ্য অমর সঙ্গীতের গীতিকার ও সুরকার গৌরী প্রসন্ন মজুমদার, যার জন্ম বাংলাদেশের পাবনার গোপালনগরে। প্রায় 4 দশক আগে এদিনে 61 বছর বয়সে চলে যান পৃথিবী ছেড়ে। কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো, সেই আজ আর নেই। বাঙালির হৃদয়ে চিরকালীন গেঁথে যাওয়া গৌরী প্রসন্নের কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই গানটি বিবিসি জরিপেও ঠাঁই পেয়েছে সর্বকালের শ্রেষ্ঠ বাংলা গানের তালিকায়। আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুজাটা বসে শুধু থাকতো। আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের অধিকাংশ গানই তার লেখা। বাণী আর ছন্দের অভাবনীয় মেলবন্ধনে কখনো উত্তম সুচিত্রার ঠোঁটে, কখনো মান্না, হেমন্ত, শ্যামল মিত্র, শচীন দেব বর্মন কিংবা আশা ভোঁসলের কণ্ঠেও মাধুর্য ছড়িয়েছে গৌরী প্রসন্নের কথা আর সুর। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত। দেশভাগের পর পাবনার ফরিদপুর উপজেলা ছেড়ে সপরিবারে চলে যান ওপার বাংলায়, কিন্তু ছিন্ন করতে পারেননি নারীর টান। মহান মুক্তিযুদ্ধের সময় তার অনেক গানে প্রেরণা পেয়েছেন মুক্তিকামী বাঙালি, যে কারণে স্বাধীনতার পর একবার জন্মভূমিতে এসেছিলেন। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। গৌরী প্রসন্নের পৈতৃক বাড়িটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্মৃতিচিহ্ন বলতে দাঁড়িয়ে থাকা 3টি তালগাছ আর ঘাট বাঁধানো পুকুর। এলাকার অনেকেই জানেন না এটাই তার জন্মভিটা। যত বড় মাপের একজন ব্যক্তিকে কিন্তু আমরা এই ইয়াং জেনারেশন তাকে চিনি না বললেই চলে। আমরা চাই যে পরবর্তী প্রজন্ম যেন গৌরী প্রসন্ন মজুমদার সম্পর্কে জানে, তার কালজয়ী গান সম্পর্কে জানে এবং তার স্মৃতি সংরক্ষণাতে অবশ্যই কিছু করা উচিত। তার যে সংগ্রহশালাগুলো, সেগুলো একটা লাইব্রেরি আকারে একটা সংগ্রহশালা হিসেবে যেন থাকে এবং তার যে বাড়িটা যেন সংরক্ষণ করা হয়। ওনাদের যে পৈতৃক ভিটা, এটা যে এখন উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার কাজে লাগছে এবং আমরা সেটাই সম্পৃক্ত থাকতে পারছি, এজন্য আমরা সত্যি আনন্দিত এবং একই সাথে পাবনাবাসী হিসেবে আমরা গর্বিত। তবে অমর এই শিল্পীর পৈতৃক বাড়ির স্মৃতি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। ফরিদপুর উপজেলার পক্ষ থেকে ওনার স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। আমাদের পরিকল্পনা আছে ওনার যে বাড়ি আছে ওখানে স্মরণীয় করে রাখার জন্য কি করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার। জন্মভিটায় গৌরী প্রসন্নের স্মৃতি সংগ্রহশালা গড়ে তুলে এই মহান শিল্পীকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রত্যাশা স্থানীয়দের। এখন পাবনা।